ভাইয়ের প্রশ্ন হলো কবরের আযাব বন্ধ থাকে কিনা। রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে না, কবরের আযাব আগের মতোই চলতে থাকে। রমজান মাসে কবরের আযাব বন্ধ হয় এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এটা বলা হয়েছে, কিন্তু কবরের আযাব বন্ধ করে দেওয়া হয় এটা বলা হয়নি। জি জি আলহামদুলিল্লাহ, এটা তো সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাসবিহাতুন সাদাকা ওয়া তাহমিদাতুন সাদাকা ওয়া তাকবীরাতুন সাদাকা, যে সুবহানাল্লাহ বলা এটাও সাদাকা, আলহামদুলিল্লাহ বলা এটাও সাদাকা, আল্লাহু আকবার বলা এটাও সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, এগুলো সবগুলো সাদাকা। প্রথমে এসে কি আদায় করছে? জি 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 এটা সুন্নতের খেলাফ, ভাই যেটা করছেন এটা সুন্নত অনুযায়ী হয় নাই। প্রথমে মসজিদে ঢুকে প্রথম কাজ হলো তিনি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ যেটা বলি এটা আগে আদায় করতে হবে। আর অন্যান্য সুন্নত যা পড়বো এটা হলো পরে। আগে আমি ঢুকার বসার পারমিশনে পাই নাই, আগে তো পারমিশন পাইতে হইব, তারপরে না যাই আপনি আস্তে আস্তে অন্য কিছু করবেন না, আপনার বসার পারমিশনে নাই। তা এই জন্য আগে ঢুকে তাহিয়াতুল মসজিদ আগে আদায় করতে হবে, তারপরে আপনি বসে যাবেন। এরপরে যখন সময় পাইবেন দুই রাকাত করে ইমামের খুতবার আগ পর্যন্ত আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি পড়ে দেন না। আচ্ছা, এখানে বলছেন যে মূলত মসজিদ একটু দূরে হওয়ায় আগের মসজিদটিকে বিক্রি করে মসজিদ হতে প্রায় 100 গজ দূরে মসজিদ তৈরি করার পরিকল্পনা করে কিছু লোক, বেশি সংখ্যক লোক বাধা দেয়, কিন্তু তারা আরেকটি করবে বলে জানায়। আচ্ছা, এক হইলো কাছে হওয়া আর এক হলো জায়গা ফ্রি, কিন্তু জায়গাদাতার শর্ত থাকে যে যদি তার জায়গায় মসজিদ তৈরি করে তাহলে জায়গা দিবে নতুবা দিবে না। পুরাতন মসজিদ হতে প্রায় 100 গজ দূরে আরেকটি মসজিদ তৈরি করার ইসলামের বিধান কি? প্রথম কথা হইল এখন আগের মসজিদ সরাবেন কেন? আগের মসজিদ যদি থাকেই তো ওই মসজিদ তো সরানোর দরকার নেই, ওই মসজিদেই সালাত আদায় করবেন। আরেকটা জায়গা ফ্রি পাইছেন বলে তো পাশাপাশি আরেকটা মসজিদ বানানো যাবে না, বা পুরানো মসজিদ ছাড়া যাবে না। পুরানো মসজিদ যেটা আছে সেটাকে সংস্কার করেন, সেটাকে বড় করেন, সেটাকে রক্ষণাবেক্ষণ করেন, কিন্তু আগের মসজিদ বাদ দিয়ে কাছে হওয়ার কারণে এটা ওজর হিসাবে গ্রহণযোগ্য না। বনু সালামা গোত্র মসজিদে নববীর কাছে বাড়ি বানাইতে চাইছে, যে মসজিদে নববীর পাশে খেজুর গাছ বিক্রি হচ্ছে, একটা জায়গা বিক্রি হচ্ছে, তো তারা চাচ্ছে যে বনু সালামা কিন্তু ওই যে মসজিদে জুলকাবলাতাইন যেখানে ওই জায়গায় হলো বনু সালামার বাড়ি, ওখান থেকে মসজিদে নববী আসতে কিন্তু অনেক দূর, তো তারা বাড়ি বানাতে চাইছে মসজিদে নববীর পাশে এসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানি সালামা তুক্তাবু আসারাকুম দিয়ারাকুম, যে তোমাদের বাড়িঘর থেকে আসার সময় যত পায়ের আসার হয় এগুলোর জন্য নেকি লেখা হয়, আর আমি নবী চাচ্ছি তোমাদেরকে আরো দূরে নিয়ে যাইতে, তোমরা আরো কাছে আসতে চাও। তা এখন কাছে, এত কাছে আমাদের দেশে এখন মসজিদ তো তেমন দূরে নাই, আর বলছেন এখানে 100 গজ, তো 100 গজ কি দূরে আর কাছে হইলো? 100 গজ তো 2 মিনিটের রাস্তাও না, মাথায় তো 100 গজ। তা 100 গজের ভিতরে অন্য মসজিদ তৈরি করা যাবে না, যেখানে একটা মসজিদ আছে সেখানে এরকম 100 গজের মধ্যে আরেকটা করা যাবে না। উনি যদি জায়গা দেন যে এই মসজিদের উন্নয়নে আগের মসজিদ যেটা আছে তাহলে দিতে পারেন, আর না দিলে দিবে না। ওনার জায়গায় মসজিদ করতে দেওয়া এটা তো আরেক গুনার কাজ, যে একসাথে একটা মসজিদ আছে আরেকটা 100 গজ দূরে আরেকটা মসজিদ বানাবে, এই জন্য উনি জমি দিবে কেন? আচ্ছা জি, একজন লোক সারা জীবন পরশ্রম ছেড়ে দিয়েছে, সে বুঝতে পেরেছে, এখন সংশোধনের উপায় কি? জি আলহামদুলিল্লাহ, এটার সংশোধনের উপায় একটাই, সেটা হলো খালেজভাবে তাওবায়ে নসুহা করে তিনি এখন সিয়াম পালন শুরু করবেন, আর অতীতে যেগুলো করেন নাই এগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, কারণ এগুলো এত বেশি, এগুলোর যদি উনি কাজা কাপ্পারা আদায় করতে যান, একটার কাপ্পারা আদায় করতে করতে তো উনার জীবন চলে যাবে। একটার জন্য 60টা করে সিয়াম পালন করবে, তাই 1 মাসের সিয়ামের জন্য আবার কয়টা?
এই কতগুলো করতে করতে তো তার হায়াতে চলে যাবে, তিনি আর জীবনে কিছুই পাবেন না। এই জন্য তিনি খালেজভাবে তওবা করে অতীতে যেটা হয়ে গেছে এগুলোর জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এখন থেকে তিনি সিয়াম পালন শুরু করে দিবেন। আচ্ছা, এদিকে প্রশ্ন বেশি নেওয়া যাবে না, আমাদের 3টা বেজে গেছে, রমজানের দিন। একবার জরুরি হলে বলেন। যে কথাটা বুঝিনি, মাইকে বলেন। হ্যাঁ, ওদের তো বাবা আছে, বাবার পরিচয় পাবে। আচ্ছা, আমি কথাটা আগে বুঝিনি উনি কি বলতেছেন, আমি কথাটা ক্লিয়ার হয় নাই, কথাটা স্পষ্ট করে। জি জি, জি জি, বুঝতে পারছি। সেটা যদি ধর্ষণের কারণে কোনো সন্তান হয়, তো এরকম তো আমাদের বাংলাদেশে আরও হইতেছে, শুধু যে রোহিঙ্গার ওখানে হইতেছে তা তো না, অন্যগুলোর পরিচয় যেভাবে হইতেছে সেটা এদের পরিচয় সেভাবে হবে। আর এদের কি পরিচয় হবে এটা জাতীয় আন্তর্জাতিকভাবে তারা চিন্তা করবেন। জি, জি, এটার ব্যাপারে আমরা এর আগের খুতবার প্রথম খুতবায় আলোচনা করছি যে সিয়াম রেখে যদি সালাত আদায় না করে সিয়াম কবুল হবে কি না, এটা আমরা বলবো না যে কবুল হবে না। কবুল করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারটা কবুল করবে না করবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য আমরা বলবো যে তার সিয়াম কবুল হবে, তবে তার মূল ইমানে নাই, মানে সালাত নাই মানে তার ইমানে নাই। তবে ইমান বাদ দিয়ে উনি যদি 1 নম্বরটা বাদ দিয়ে 2 নম্বরটা বাদ দিয়ে 3 নম্বরটা বাদ দিয়ে উনি এক লাফে 5 নম্বরে চলে যায়। ইসলামের রোকন হলো 5টা। প্রথমটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরটা হলো ইকামুস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বরটা ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর 5 নম্বরে গিয়ে সিয়াম। এখন ওনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নাই, 4-5-এ লাফাই চলে গেছে। সেটার অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেচনা করবেন। কবুল হবে না এটা আমরা বলবো না, উনি সিয়াম পালন করবেন, তবে উনি সালাত সহকারে সিয়াম পালন করার চেষ্টা করবেন, সালাত আদায় করবেন। ওয়ালাইকুম আসসালাম। সাধারণ পরিবারে অল্প কিছু আয় রোজগার হয়, স্বামীর একটা ছোট চাকরি, কিন্তু গয়নাগাটি পেয়েছে অনেক। এখন জাকাতের কথা যেটা সোনার উপরে দেওয়ার বিধান আছে সেটা কোন সোনা, সেটা কি ব্যবসার জন্য সোনা নাকি গয়নাগাটির উপরে সোনা? গয়নাগাটির উপরে যদি জাকাতের এখন যে সোনার যে মূল্য, তাতে আমি একটা গবেষণা করে দেখেছি যে তাহলে ওই গয়নাগাটির উপরে জাকাত দিতে গেলে মানে আর গয়নাগাটি আস্তে আস্তে থাকে না। জি জি জি, বুঝতে পারছি। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, বুঝতে পারছি ভাই যেটা জানতে চাইছেন। প্রথম কথা হলো মানে স্বর্ণ তো যেগুলো ব্যবসা বাণিজ্যের স্বর্ণ, যেগুলো অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে সেগুলোর তো কোনো একতলাপ নেই, সেগুলো সবার ঐক্যমতে জাকাত দিতে হবেই। শুধু ব্যবহারের যে স্বর্ণটা, এই ব্যবহারের স্বর্ণটা জাকাত দেওয়া হবে লাগবে কিনা এটা নিয়ে কিছুটা একতলাপ আছে। তো একতলাপের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং যেটা অগ্রাধিকার মত সেটা হলো ব্যবহারের স্বর্ণেরও জাকাত দিতে হবে। এবং সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, যিনি গত শতাব্দীর সবচেয়ে বড় ফকী ছিলেন সারা বিশ্বে, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে। ব্যবহারের স্বর্ণ সেটা, এবং যে হাদিসটাকে দলিল হিসাবে পেশ করা হয় যে ব্যবহারের স্বর্ণের জাকাত নাই, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটা সহি না, এটা কোনো সহি হাদিস না। এই জন্য ব্যবহারের স্বর্ণেরও জাকাত দিতে হবে। আর আল্লাহ পাক ব্যবহারের জন্য সীমা ঠিক করে দিয়েছেন, 7 ভরি পর্যন্ত সে ব্যবহার করবে। যখন 7.5 ভরির উপরে চলে যাবে তার অর্থ হলো এটা তার ব্যবহারের দরকার নাই, এটা তিনি অতিরিক্ত জমা করছেন। কারণ তার দরকার হলো 7 ভরি পর্যন্ত, তিনি 10 ভরি রাখছেন, তার অর্থ হলো ওনার অভাব নাই। অভাব হলে তো উনি এগুলো বিক্রি করে দিতেন, অভাব নাই বলেই তো এগুলো ওনার কাছে আছে 10 ভরি। তো সুতরাং এই 10 ভরির ওনাকে জাকাত দিতে হবে। এবং যদি বলেন যে ওনার তো আর কোনো আয় ইনকাম নাই, উনি জাকাত দিবে কীভাবে, তাহলে উনি আর স্বামীর ইনকামের সাথে এটার কোনো সম্পর্ক না।
স্বামী তো এগুলো জাকাত দেওয়া লাগবে না, এগুলার আগে মালিকানা ঠিক করতে হবে। মালিকানা যদি স্বামী হয় স্বামী দিবে, কারণ স্ত্রীর স্বর্ণেরও অনেক সময় স্বামী মালিক থাকে, হয়তো সাময়িক ব্যবহার করতে দিছে কিন্তু মালিক স্বামী, তাহলে জাকাত স্বামী দিবে। আর যদি হয় যে এগুলো মোহর বাবদ দিছে অথবা স্ত্রীকে হাদিয়া বাবদ একেবারে দিয়ে দিছে, তাহলে এটা জাকাত স্ত্রী দিবে। আর স্ত্রী এখান থেকে প্রতি বছর বিক্রি করে করে জাকাত দিবে। 7 ভরির কম হলে তো দেওয়াই লাগবে না। ধরেন 10 ভরি আছে, তো 10 ভরি থেকে উনি প্রতি বছর একটু একটু বিক্রি করবেন, বিক্রি করে করে জাকাত দিবেন। দেওয়ার পরে যখন 7.5 ভরির নিচে নেমে যাবে, তো তখন আর উনি বিক্রিও করবেন না, জাকাতও দিবেন না। এর আগ পর্যন্ত উনি বিক্রি করে করে জাকাত দিবেন। সালাম। জি আলহামদুলিল্লাহ। সলাতুল জুমা 2 রাকাত। সলাতুল জুমা হলো খালি ইমাম সাহেব যে 2 রাকাত আদায় করেন, এই 2 রাকাতেই সলাতুল জুমুয়া। তবে যদি বলেন যে সলাতুল জুমুয়ার সাথে আর সুন্নত, যে সুন্নতে মুআক্কাদা বা সুন্নত যেটা আদায় করতেই হবে, এরকম সুন্নত কয় রাকাত? এরকম সুন্নত হলো এই 4 রাকাত, মানে মসজিদে আদায় করলে 4 রাকাত, বাসায় আদায় করলে 2 রাকাত, যেটা ইমামের পরে মানে সলাতের পরে, জুমার পরে যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। আর আগেরগুলো সুন্নতে মুআক্কাদা নয়, আগেরগুলো হলো যত আদায় করতে পারেন, কোনো সীমা নাই, এগুলা সুন্নতে জায়েদা, এগুলো মুস্তাহাব, ওখানে কোনো নির্ধারিত রাকাত নাই। এক নিয়তেও পড়তে পারবে, আলাদা আলাদা পড়তে পারবে। আমার প্রশ্ন হলো, ইফতার খোলার নির্দিষ্ট সময় আর মসজিদে মহিলাদের আসার ব্যাপারে, আর তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, ওইটা নিয়ে সিলেটের বিষয় এক মসজিদ ভাঙার ব্যাপারে এই হচ্ছে, এই ব্যাপারে আমি একটু আপনার সাথে। যে ওইটা অনেক লম্বা বিষয়, ওইটা আমাদের অনেক আলোচনা এর আগে হয়েছে। তো ইফতারির সম্পর্ক হলো সূর্য অস্ত যাওয়ার সাথে, সূর্য অস্ত যাবে এরপরে ইফতারি করবে, এটার সাথে আজানের কোনো সম্পর্ক নাই, আজানের সাথে কোনো সম্পর্ক নাই, এটা হলো সূর্য অস্ত যাওয়ার সাথে ইফতারির সম্পর্ক। আর মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসছেন, সাহাবায়ে কেরামের যুগে আসছেন, তাবেঈনদের যুগে আসছেন, যুগে যুগে সালাফে সালেহিনদের যুগে আসছেন, এবং আমাদের দেশেও তো আছে, আমাদের দেশেও যুগ যুগ ধরে আছে। বাইতুল মোকাররম মসজিদে, জাতীয় মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে। তারপর মহাখালী গাউসুল আজম জামে মসজিদে এখানে আছে। অনেক বড় বড় মসজিদে আপনার ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় তো আছে। সিলেটে ওইটা তো নতুন না, মহিলাদের তো বাংলাদেশের সব জায়গায় আছে। তারপরে মক্কা মদিনায় আছে, মসজিদে হারামের মতো জায়গায়, মসজিদে নববীর মতো জায়গায় মহিলাদের নামাজের জায়গা আছে, এতেকাবের জায়গা আছে, সব আছে। তো সুতরাং এখানে মসজিদে মহিলারা আসা এটা দোষণীয় কিছু না, যদি হেজাবের সাথে, পর্দার সাথে সব রক্ষা করে আসে তাহলে কোনো অসুবিধা নেই। আর তারাবি কয় রাকাত, এটা তো যুগে যুগে সেই 1400 বছর ধরেই এটা নিয়ে মতামত আলোচনা চলে আসতেছে। সেখানে 8 রাকাতেরও সুস্পষ্ট দলিল আছে। তারপরে 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, তারপরে 36 রাকাত, 40 রাকাত, সব রকমের দলিলে আছে, যে যত রাকাত আদায় করতে পারে। আমার কাছে ভালো লাগতেছে আমি 20 রাকাত পড়বো, আরেকজন 8 রাকাত পড়লে তো আমার বাধা দেওয়ার অধিকার নাই, আরেকজন 36 রাকাত পড়লেও আমার বাধা দেওয়ার অধিকার নাই। এই জন্য ইসলামের সহনশীল হইতে হবে, কেউ কারো মতের প্রতি আঘাত করা যাবে না। মতের প্রতি আঘাত করলে সেই সমাজে বিপর্যয় তৈরি হয়, ধর্মীয় ফেতনা ফাসাদ তৈরি হয়, জঙ্গিবাদ তৈরি হয়, সন্ত্রাসবাদ তৈরি হয়। যে ধর্ম নিয়ে যে ফেতনা তৈরি হয় এটা কিন্তু খুব সাংঘাতিক। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যে আমি যেটা ভালো মনে করতেছি আমারটা আমি আমল করব, কিন্তু আরেকজন আরেকটা আমল করলে সেটাতে আমার বাধা দেওয়ার অধিকার নাই। আমি এখানে হাত বাঁধতেছি, আমার কাছে ভালো লাগছে, আরেকজন নাবির নিচে হাত বাঁধছে, এই জন্য তারে বলা যাবে না যে আপনার নামাজ হচ্ছে না, আপনার এটা ভুল, এটা বলা যাবে না। তার কাছে ওইটা ভালো লাগতেছে, উনি ওইভাবে পড়ুক, অসুবিধা নেই, নামাজ পড়া দরকার। যেটার দৃশ্য আমরা মসজিদে হারামে, মসজিদে নববীতে দেখি, যেখানে বিভিন্ন রকমের নামাজ পড়তেছে মসজিদে হারামে, মসজিদে নববীতে, কিন্তু কেউ কাউকে কিছু বলতেছে না, কেউ কাউকে ফতোয়া দিচ্ছে না, কেউ কাউকে বলতেছে না তোমারটা হচ্ছে না, অমুকেরটা এই হচ্ছে, অমুকেরটা এই হচ্ছে, সবাই সবার মতো নামাজ পড়তেছে। মূল কথা হলো নামাজ পড়া দরকার, কে কেমনে পড়তেছে ওইটা মুখ্য বিষয় না। তো এই জন্য আমাদেরকে সব মুসলিমকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে এইভাবে নিজেরা যদি ওই শুধু নিজের মুসলমান আর সবাই কাফের, সবাই বেদাতি, সবাই গুমরা, এইভাবে করতে থাকলে আমাদেরই ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। এজন্য আমাদের যারা আলেম ওলামা আছেন তাদেরকে এই ব্যাপারে খুবই আপনার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যে মুসলিম উম্মাকে বিভক্তি থেকে রক্ষা করে কীভাবে ঐক্য করা যায়,
কিভাবে ফেতনা ফাসাদ সমাজ থেকে কমানো যায়। এবং একতলাফি মাসাইলগুলো তো আজকে নতুন বিষয় না, এগুলো তো হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে চলতেছে, এগুলো নিয়ে তো কখনো মারামারি হয় নাই। আর আহলে হাদিস যেটা বলতেছেন, আহলে হাদিস তো আজকের যুগে আসা নাই বাংলাদেশে, আহলে হাদিস তো যুগ যুগ ধরেই বাংলাদেশে আছে। বাংলাদেশে আহলে হাদিস মসজিদ নেই, ঢাকা শহরে কতগুলো বড় বড় মসজিদ আছে। তো হয়তো সিলেটের জন্য ওনাদের কাছে নতুন মনে হয়েছে, কিন্তু আহলে হাদিস তো আজকে যুগ যুগ ধরে আছে বাংলাদেশে। তো আহলে হাদিস মসজিদগুলোতে 8 টাকার তারাবি হচ্ছে না, তো সিলেটে 8 টাকার তারাবি হলে অসুবিধা কি? যদি 8 টাকার তারাবি না হয় সব পুরো বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আর হইলে বাংলাদেশের অনেক জায়গায় হইতেছে, ঢাকা হইতেছে, উত্তরবঙ্গে কত মসজিদে আপনার 8 টাকার তারাবি হইতেছে। আহলে হাদিসরা তো আজকে এক বছর 2 বছর না, আজকে শত শত বছর ধরে এই দেশে বসবাস করতেছেন। এবং বিশাল সংখ্যক আহলে হাদিস জনগোষ্ঠী বাংলাদেশে প্রাচীন আমল থেকেই অনেক যুগ যুগ ধরে আছে। তো সুতরাং এটা হলো ওখানকার হয়তো ওনাদের অজ্ঞতার ফসল। ওনারা মনে করছে যে এখানে মনে হয় নতুন করতেছে, আর মনে হয় বাংলাদেশে কোথাও নাই, এরকম মনে হচ্ছে হয়তো ওনাদের কাছে। কিন্তু পুরা বাংলাদেশ দেখলে আমরা দেখব যে এরকম তো শত শত মসজিদে আছে। এজন্য সবাইকে এই ব্যাপারে সহনশীল হইতে হবে। আমার ভালো লাগতেছে না, আমি এটা আমল করব না, কিন্তু তার স্বাধীনতার ক্ষেত্রে আমার হস্তক্ষেপ করার এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন, শিরক বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।